এই একটি প্রশ্নেই এখন কাঁপছে গোটা কাঠমান্ডু। স্তব্ধ খোদ পার্লামেন্ট। ২১০ বছর আগে যে সনদ এঁকে দিয়েছিল একটি দেশের সীমানা রেখা, আজ ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে গেছে সেই সনদ। কোথায় গেল সেই ঐতিহাসিক দলিল? খোদ সরকারই জানে না কোথায় লুকিয়ে আছে এই দলিল। কোনো আর্কাইভের ধুলো জমা তাকে, নাকি চিরদিনের জন্যই মুছে গেছে ইতিহাস থেকে? পার্লামেন্টে দাঁড়িয়ে খোদ পররাষ্ট্রমন্ত্রীর মুখে যা উঠে এলো তাতে স্তব্ধ গোটা কাঠমান্ডু। ভারত ও নেপালের মধ্যকার সবচেয়ে পুরনো ও স্পর্শকাতর সীমান্ত বিরোধের মূল ভিত্তি 1816 সালের ঐতিহাসিক সুগৌল চুক্তি। কিন্তু চাঞ্চল্যকর তথ্য হলো, এই চুক্তির মূল স্বাক্ষরিত দলিলটি নিজেদের হেফাজতে আছে কিনা তা নিশ্চিত করতে পারছে না নেপাল সরকার। খোদ দেশটির পার্লামেন্টে দাঁড়িয়ে এই বিস্ফোরক তথ্য স্বীকার করে নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী নিজেই। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল প্রতিনিধি সভায় জানিয়েছেন, জাতীয় আর্কাইভ সহ বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপক অনুসন্ধান চালানো হলেও চুক্তিটির মূল সনদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সরকারের কাছে চুক্তিপত্রটি সংরক্ষিত আছে কিনা সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। জাতীয় আর্কাইভে কিছু নথি থাকলেও সেগুলো আসল সুগৌল চুক্তি কিনা তা নিশ্চিত করা যাচ্ছে না। উল্লেখযোগ্য বিষয় হল, 2019 সালে দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গাওয়ালি দাবি করেছিলেন চুক্তির অনুলিপি নেপালের কাছেই সংরক্ষিত আছে। কিন্তু এবার মূল দলিলের অস্তিত্ব নিয়েই তৈরি হল ঘোর অনিশ্চয়তা। ইতিহাস বলছে 1814 থেকে 1816 সাল পর্যন্ত চলা অ্যাংলো নেপাল যুদ্ধের অবসানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যে স্বাক্ষরিত হয় এই ঐতিহাসিক সুগৌল চুক্তি। চুক্তির পঞ্চম ধারা অনুযায়ী কালী বা মহাকালী নদীর পশ্চিমের ভূমির ওপর সব দাবি ত্যাগ করে নেপাল, যা নদীটিকে দেশটির পশ্চিম সীমান্ত হিসেবে নির্ধারণ করে। কিন্তু 2 শতাব্দী ধরেই অমীমাংসিত থেকে গেছে একটি প্রশ্ন: কালী নদীর প্রকৃত উৎপত্তি স্থল ঠিক কোথায়? নেপালের দাবি নদীর উৎস লিম্পিয়াধুরায়, ফলে কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেখ তাদেরই ভূখণ্ড। অন্যদিকে ভারতের দাবি নদীর উৎপত্তি লিপুলেখের একটি ঝর্ণা থেকে, আর কালাপানি ঐতিহাসিকভাবেই উত্তরাখণ্ডের অংশ। আরও গুরুত্বপূর্ণ বিষয়, 2019 সালে ভারত নতুন মানচিত্র প্রকাশ করার পর আনুষ্ঠানিক আপত্তি জানায় নেপাল। পরে ভারত চীন বাণিজ্য পথ সমঝোতার পর এই বিরোধ আরও তীব্র রূপ নেয়। তবে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিতর্কিত অঞ্চল নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান চায় কাঠমান্ডু। সামনের দিনগুলোতে এই সীমান্ত জটিলতা কোন মোড় নেয় সেদিকেই এখন নজর গোটা দক্ষিণ এশিয়ার।